কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি মানরে তুই না মানলি কোরআন না মানলি মানরে তুই না মানলি কোরআন কারে প্রেমেতে ভুলে রইনি আল্লাহর ইনসান না মানলি মানরে তুই না মানলি কোরআন না মানলি মানরে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতি আসলি রে তুই এ পাগল কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝা দামান্নি মান রে তুই না মানলি কোরআন এরা নবীর উম্মতের দল এই দুনিয়াটা বাহাদুরি করার জায়গা নয় আমার আল্লাহ রব্বুল আলামিন এ বান্দা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন শুধু একমাত্র তারই গোলামি করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে কি পরিমাণ দামি করে দিয়েছে বান্দা তুমি কি জানো এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ রব্বুল আলামিন কত মাখলুকাত সৃষ্টি করে দিয়েছেন রে বান্দা এরে নবীর উম্মত আমার আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন বান্দা তার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত এ দুনিয়ার পাগল আমার আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ দামি করে বানাইছে জানো
আমার আল্লাহ রব্বুল আলামিন পাক কি পরিমাণ ভালোবেসে মানুষগুলোকে বানাইছে। বান্দারে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে একটা নিয়ামতের খনি হিসেবে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, অনেকে বলতে পারো, হুজুর আমার মানুষ আবার নিয়ামতের খনি হইল কেমনে? এরে পাগলের মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত মাখলুকা সৃষ্টি করেছেন বান্দা। এই মানুষগুলো কেমন নিয়ামতের খনি জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত পশু সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত জীবজন্তু সৃষ্টি করেছেন রে বান্দা। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা বানরকেও সৃষ্টি করে দিয়েছেন। ওই বানরটা যখন ঘুম আসে রে বান্দা, একবার চিন্তা করে দেখো, ওই বানরের যখন চোখের মধ্যে ঘুম আসে, ওই বানরটা কিন্তু শুয়ে শুয়ে ঘুম পাড়তে পারে না। ওই বানরের চোখে যখন ঘুম আসে রে যুবক, ওই বানর ওর যে সাথীগুলো আছে, কয়েকটা বানর একসাথে বৈশা এরপরে তারা ঘুম আসে, শুয়ে কিন্তু ঘুম পাড়তে পারে না রে বান্দা। কারণ মানুষ কেমন নিয়ামতের খনি জানো? মানুষ নিয়ামতের খনি কেমনে জানো? এরে বান্দা, একটা মানুষ ঘুমাইতে পারে শুইয়া, একটা মানুষ চাইলেও কিন্তু বৈশাও ঘুমাইতে পারে। কিন্তু একটা বানরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ওই বানরটা কিন্তু মানুষের মতো ঘুমাইতে পারে না রে বাবা। একটা জিরাফ, তার যখন ঘুম চলে আসে, এই জিরাফটাও কিন্তু শুয়ে শুয়ে ঘুম পাড়তে পারে না। যখন জিরাফের চোখে ঘুম আসে রে যুবক, এই জিরাফের মাথাটা একটা উঁচু জায়গার মধ্যে এই জিরাফের মাথাটা রাখে, এরপর কিন্তু জিরাফ ঘুম আসে রে বাবা। এরে নবীর উম্মত, আরো একটু চিন্তা করে দেখো, একটা ঘোড়া যখন ঘুম পারে, ঘোড়াটাও কিন্তু ঘুম পাড়তে পারে না। এই ঘোড়াটাও কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। এরে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ রব্বুল আলামিন বানরকেও সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জিরাফও সৃষ্টি করেছেন, ঘোড়াও সৃষ্টি করেছেন রে বাবা। এরে নবীর উম্মত, এরা কিন্তু কোনো কিছু খাইতে গেলে এরা কিন্তু হাত দিয়ে তুলে তুলে খাইতে পারে না, পা দিয়ে তুলে তুলে খাইতে পারে না। এ মানুষ, আমার আল্লাহ কি পরিমাণ তোমাকে নিয়ামতের খনি হিসেবে বানাইছে জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ নিয়ামতের খনি হিসেবে সৃষ্টি করেছে বান্দা, তুমি কি জানো? আমার আল্লাহ চাইলেই পারতো তোকে বানর বানাইতে। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক চাইলে কিন্তু পারতো তোকে একটা জিরাফ বানাইতে, তোকে ঘোড়া বানাইতে। আমার আল্লাহ কত পশু সৃষ্টি করেছেন, কুত্তা কুকুরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রে বান্দা। এরে নবীর উম্মত, এই কুকুর চাইলে কিন্তু বান্দা তোকে বানাইতে পারতো। আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু জানো? আমার আল্লাহ কি পরিমাণ মায়ালু বান্দা, তুমি কি জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন বানর আপনাকে আমাকে বানায় নাই, জিরাফও আপনাকে আমাকে বানায় নাই, ঘোড়াও আপনাকে আমাকে বানায় নাই, কুকুরও আপনাকে আমাকে বানায় নাই। বান্দারে, আমার আল্লাহ রব্বুল আলামিন
ভালোবেসে মহাব্বত করে মায়া করে দয়া করে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? এরে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু। অন্য অন্য পশুরা আপনার আমার মতো কথা বলতে পারে না, আপনার আমার মতো খাইতে পারে না, আপনার আমার মতো ঘুমাইতে পারে না। আপনি আমি কত সুন্দর করে ঘুমাই, আপনি আমি চাইলেও বসেও ঘুমাইতে পারবো। আপনি আমি চাইলেও শুয়ে শুয়ে ঘুমাইতে পারবো। বান্দারে, আপনি আর আমি যদি চাই খানা বসে বসে খাবো, এরপরও খাইতে পারবো। সুবিধা মতো আপনি আমি খানা খাইতে পারি। আমার আল্লাহ রব্বুল আলামিন এমনও পশু সৃষ্টি করেছেন যে পশুগুলো বৈশা খানা খাইতে পারে না। এমনও পশু আল্লাহ সৃষ্টি করেছেন তার পা দিয়ে সে খানা খাইতে পারে না, তারা ডাইরেক্টলি মুখ দিয়ে খানা খায়। কত কষ্ট করে রে বান্দা। এরে নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা চাইলেই পারতো ওদের মতো বানাইতে, আমার আল্লাহ তাআলা বানাই নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে একটা ধরতে গেলে পুরো নিয়ামতের খনি হিসেবে বানাইছে। কারণ আপনি আর আমি চাইলে যেমনে খুশি এমনে হাঁটতে পারি, যেমনে খুশি তেমনে চাইলে বসতে পারি, শুইতে পারি, খাইতে পারি। এরে নবীর উম্মত, আমার আল্লাহ এই মানুষগুলোকে আদর করে বানাইছে। আবার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোর নামে জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা চাই না রে গোলাম, আমার আল্লাহ তাআলা চাই না সব মানুষগুলোকে জাহান্নামে দিবে। আমার আল্লাহ তাআলা চাই যেন আমার প্রত্যেকে বান্দা বান্দি যেন আমার জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, এত মায়ালু। আমার আল্লাহর মতো দয়ালু মায়ালু এই জগতে আর কেউ হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলা বড় দয়ালু, আমার আল্লাহ তাআলা বড় মায়ালু। কেমন মায়ালু জানো? এই দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মানুষকে আঘাত দাও রে গোলাম, এই দুনিয়ার মধ্যে কোনো একটা মানুষকে যদি কষ্ট দাও, ওই মানুষটা তোমার প্রতিশোধ নেয় কি নেয় না বলেন? এ দুনিয়ার মুসলমান, আপনি আর আমি আমার মালিকের সাথে কি পরিমাণ অন্যায় করলাম, অপরাধ করলাম। কই আমার মালিক তো একদিনও আপনার আমার প্রতিশোধ নিল না। কই আপনি আর আমি আমার মালিককে কি পরিমাণ আঘাত দিলাম? আপনি আর আমি আমার মালিককে কি পরিমাণ, আপনি আর আমি আমার মালিকের সাথে জুলুম করলাম। এ মানুষ, কি পরিমাণ আপনি আমি আমার মালিকের সাথে নাফরমানি করলাম। বান্দারে, এরপরও আমার মাওলায় আপনার আমার খানা বন্ধ করে দেয় নাই, ঘুম বন্ধ করে দেয় নাই, চলাফেরা বন্ধ করে দেয় নাই। এরা দুনিয়ার মুসলমান যুবক, আমার আল্লাহ তাআলা চায় আমার যেন প্রত্যেকটা বান্দা বান্দি, আমার যেন প্রত্যেকটা বান্দা বান্দি আমাকে ভালোবাসে, আমার নিয়ামত খায়, আমার শুকরিয়া আদায় যেন করে, আমার গোলামি যেন করে। আমার আল্লাহ তাআলা চায়, আমার আল্লাহ তাআলা শুধু চায় সমস্ত বান্দা বান্দিগুলো আমি মাওলার দিকে ধাবিত হোক, কোনো মানুষের কাছে
যেন না যায়, কোনো মানুষের কাছে যেন না চায় রে যুবক। আমার আল্লাহ তাআলা চায় আমার বান্দারা যেন আমাকে বেশি 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 করে ডাকে। আমার মাওলা বলেন, আমি আল্লাহকে বান্দারা কেমন ডাকবি জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার মাওলাই বলেন, দুনিয়ার মধ্যে যেমন মাকে মা বলে ডাকলে মা কি পরিমাণ খুশি হয়ে যায় রে বান্দা। মাকে যদি মা বলে ডাকি, ও মা, মা জবাব দেয়, সন্তান বল কি বলবি। আবার যদি বলি ও মা, মা জবাব দিয়ে বলে, সন্তান বলবি কি বল। আবার যদি বলি মা, এরপরে মা কিন্তু কেমন জানি একটু রাগান্বিত চেহারা নিয়ে বলে, তুই এত ডাকু কেন? তুই তো আমাকে কোনো কিছু বলস না, আবার ডাকস কেন? বাবাকে যদি বাবা বলে বারবার ডাকে, ও বাবা, বাবা বড় বিরক্ত হয়ে যায়। বাবা বলে, সন্তান তুই কিছু বলস না, ডাকস কেন? আর ডাকবি না, খবরদার। আমার মাওলা কেমন আল্লাহ, আমার আল্লাহ কি পরিমাণ দয়ালু, আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ মায়ালু। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে তুই আমাকে যদি না ডাকস, আমি আল্লাহ বেজার হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। আর বান্দা, তুই যদি আমাকে আল্লাহ 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 বলে ডাক দাও, আমি মালিক তোর উপর বড় খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু জানো? আপনি আমি দুনিয়ার মধ্যে যে কোনো একটা মানুষকে যদি বারবার ডাক দিতে থাকি, আপনি আমি এই দুনিয়ার মধ্যে যদি একটা মানুষকে বারবার যদি ডাকতে থাকি, ওই মানুষটা বড় বিরক্তকর হয়ে যায়। আর আমার আল্লাহ তাআলাকে যদি আপনি আমি না ডাকি, আল্লাহ বড় বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে যত ডাকবি ডাক, তুই আমাকে যত ডাকবি তত বেশি খুশি আমি আল্লাহ তোর উপর হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান ও যুবক ভাইরা আমার, বয়ানটা মনোযোগ দিয়ে শুনবে যুবক, এই বয়ানটা ভালো করে একটু শুনে নাও। এই দুনিয়ার মধ্যে কত নাফরমানি করলাম আমার মালিকের সাথে, আমার মালিকের সাথে কত জুলুম করেছো, আমার মালিকের সাথে কি পরিমাণ অন্যায় করেছো। এরপরও আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোর কোনো কিছু বন্ধ করে দেয় নাই। এরপরও আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নাই। প্রতিনিয়ত আমার আল্লাহ তাআলা তোকে দিতে আছে। আর আমার মালিক বলে, বান্দারে, তুই আমাকে ভুলিয়া তুই দুনিয়ার মধ্যে চলো, একটু দেখ আবার কত সুন্দর নিয়ামত, এই নিয়ামত গুলোর দিকে লক্ষ্য কর। তাকায়া তাকায়া ভাব, আমি মালিক তোকে কি পরিমাণ এখনো ভালোবাসি রে বান্দা। একটু তাকায়া তাকায়া ভাবিয়া যদি আমি মালিকের কাছে যদি একবার ফিরে আসতে পারো, আমার মালিক বলেন, বান্দারে, কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা, তুই যদি একবার আমাকে যদি একবার যদি মানতে পারো, আমি আল্লাহকে একবার যদি তুমি অন্তরের মধ্যে আমি মালিকের ভয় ঢুকাইতে পারো, আমি মালিকের কথা স্মরণ করে যদি আমার দরবারে যদি ফিরে আসো, আর যদি তওবা করে নাও,
তাওবাতান নাসুহা। বান্দারে তুই তওবা করতে দেরি করবি আর আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু জানো? আমার আল্লাহ তাআলা কি পরিমাণ মায়ালু জানো? আমার আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে তওবা করতে দেরি করবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে দেরি করব না। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, কয় রে বান্দা, তুই আমার কাছে মাপ চাবি, তুই আমার কাছে মাপ চাবি, মাপ চা। আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাবি। জীবনের আগে পরে যত গুনাহ করেছো সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা নিজে মাফ করে দেব। এ মুসলমান ভাইরা আমার একবার ভালো করে শুনো, নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে এমন একটা বান্দা, যে বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, এত পরিমাণ আমার মালিকের সাথে জুলুম করেছে, দুনিয়ার মধ্যে নাফরমানি আমার বান্দা এত পরিমাণ করেছে, এই বান্দার মতো গুনাহগার আর জগতে কেউ নাই। ওই উম্মতের মতো গুনাহগার বান্দা এই দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই। এই গুনাহগার বান্দা যদি একবার আমার মালিকের কাছে যদি তাওবাতান নাসুহা, তাওবা করে যদি ক্ষমা চাইতে পারে, নবীজি বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করিয়া দেয়, ওই বান্দা মনে হয় জীবনে কোনো ছোট বড় একটা গুনাহ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। বলেন না, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেউ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। বলেন না আমার সাথে, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিন, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। সবাই একসাথে বলেন, খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি দয়ারবান।